এত বড় একটা রাষ্ট্র, তার বিমান, তার নৌ, তার সেনা, তার প্রতিরক্ষা, আকাশ প্রতিরক্ষা কেমন অবস্থায় আছে, কি আছে? মানে লিটারারি এক কথা বললে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা বলতে আসলে কিছু নাই। এটা হয়তো উপর থেকে কেউ আক্রমণ করছে না এই জন্য বোঝা যাচ্ছে না, এটা কেউ আক্রমণ করে দিলে বোঝা যাবে যেখানে আকাশ প্রতিরক্ষা কি অবস্থা। পার্বত্য চট্টগ্রামে একটা পাতা খসে পড়ার আগেই শাহবাগে এসে বলা শুরু হয়ে যাবে সেখান থেকে সেনাদেরকে সরাইতে হবে। কেন পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাদেরকে সরাইছে? তাহলে তোমাদের দাদাবাবু দিল্লির দিয়ে পার্বত্য চট্টগ্রাম দখল করাইতে সুবিধা হয়, এই জন্যই কি তোমরা বসে থাকো? আমি সঞ্চয়, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নিত্য পাগলের ছন্দ, আমি আপনার তালে নিচে যাই, আমি মুক্ত জীবন আনন্দ, আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলো চঞ্চল টমকি চমকি, পথ যেতে যেতে চকিতে চমকি, পিন্ডি আদি তিন্দল, আমি চপলা চপল হিন্দল, আমি তাই করি ভাই যখন চায় মনটা, করি শত্রুর সাথে গলাগলি, তাই মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিতিয়ে ধরিত্রীর বলবীর চির উন্নত মানুষের। আল্লাহ 20 কোটি মানুষের ছোট্ট একটা দেশ, আল্লাহ তাওহীদের এই জমিনকে আল্লাহ দেশি বিদেশি সমস্ত ষড়যন্ত্র থেকে, আল্লাহ চক্রান্তকারীদের হাত থেকে আল্লাহ আপনি বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের ইসলাম ও মুসলমানকে, আল্লাহ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ এই স্বাধীন জমিনকে ইয়া আল্লাহ আপনি কিয়ামত পর্যন্ত স্বাধীন রাখেন। আল্লাহ আমাদের সার্বভৌমত্বকে অটুট রাখেন। মাহবুদ, বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে